নমস্কার সবাইকে। ডিসেম্বর মাস মানেই কেক। কিন্তু বাজারের প্রিজারভেটিভ, চিনি, ময়দা এবং ডিম দেওয়া কেক খাবেন? একদমই নয়। আমরা আছি তো। তাই আজ বানাবো কলার ময়দা ছাড়া কেক, যাতে নেই কোনো প্রিজারভেটিভ, চিনি বা নেই কোনো ডিম। চলুন বানাই কলার কেক। কলার কেক বানাতে আজ আমরা নিয়েছি দুটো বড় সাইজের পাকা কলা, দুধ, কিশমিশ, দেশি খান্ড, পাতিলেবুর রস, আমন্ড, কাজু, কিশমিশ, খাপলি আটা, ঘি এবং আনসুইটেন্ড কোকোয়া পাউডার। এইগুলো আমরা এখন ব্যবহার করব আমাদের আজকের কলার কেক বানাতে। চলুন পরবর্তী ধাপে। এইভাবে কলাকে টুকরো করে কেটে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার তাতে দেব 1 চামচ কোকো পাউডার। আপনারা একটু বেশিও দিতে পারেন, আমরা একটু কম দিয়েছি। এটা সম্পূর্ণ আপনার পছন্দের ওপর। আমরা কিছুটা দেশি খান্ড দেবো। এটা চিনি নয়, এটা দেশি খান্ড, যার গ্লাইসেমিক ইন্ডেক্সও কম এবং কোনো কেমিক্যাল থাকে না, কেমিক্যাল ফ্রি। এটা আমরা 2 চামচ, 3 চামচ মতন দিলাম, 2-3 চামচ। আপনারা বেশি কম দিতে পারেন। কলা একটু আমাদের কম পাকা, ওই জন্য একটু বেশি দিয়েছি। আপনার যদি কলা খুব পাকা হয় তাহলে আপনারা বেশি দেবেন না। দেখুন, এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এরকম কালার এসছে। এবার এটাকে আমরা একটা বাটিতে বা কোনো একটা কন্টেনারে ঢালবো, যেখানে আমরা সব কিছু আরও বাদবাকি জিনিসগুলো মিক্সিং করব। এবার আমরা মেশাবো আমাদের পরবর্তী জিনিসগুলো। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটি কড়াইকে আভেনে বসিয়ে দেবো লো আছে, একটু প্রিহিট হওয়ার জন্য। আমরা কিছু দিইনি, আপনারা আবার বালি দিয়ে নিতে পারেন। আমরা একটা স্টিলের স্ট্যান্ড আমরা দিয়ে নিয়েছি, তার উপর আমরা যেটির উপর কেক করব সেইটিকে বসাবো এবং ঢেকে দেবো। আপনারা বালি নিতে পারেন অথবা নুন নিতে পারেন। আমরা কিছুই নিইনি, দরকার পড়ে না। এবার এটা গরম হতে থাকবে কড়াই, আমরা ততক্ষণে অন্যান্য জিনিস মেশাবো। এবার আমরা মেশাবো ঘি। এটা হচ্ছে গিয়ে বিলোনা ঘি, দেশি বিলোনা ঘি, A2 গরুর থেকে তৈরি, যেটাই হচ্ছে আসল ঘি। অন্যান্য যে বাজারের ঘি সেগুলো A1 গরু থেকে। তার মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের অত্যন্ত ক্ষতিকারক, এবং সেই ঘিগুলো বিলোনা পদ্ধতিতে তৈরি হয় না। বিলোনা ঘি হচ্ছে আসল ঘি এবং উপকারী। এবং এটাকে খুব ভালো করে দেখুন মেশাচ্ছি। এই বিলোনা ঘিয়ের একটু দাম হয় বেশি, কিন্তু খাঁটি জিনিস তো একটু খরচা করাই যেতে পারে। আমরা এখানে খাপলি আটা দিয়েছি। এই দেখুন, এই খাপলি আটাও কিন্তু নর্মাল আটার মতো নয়। এতে গ্লুটেন একেবারেই খুব কম আছে এবং প্রচুর ফাইবার, প্রোটিন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যার জন্য এটাকে সম্পূর্ণ নর্মাল আটা থেকে আলাদা করে দেয়। এবং এটা অনেক বেশি হেলদি। আমি বলবো না 100 ভাগ হেলদি, কিন্তু অনেক অনেক বেশি হেলদি। আপনারা এই আটা অনলাইনে পেয়ে যাবেন। আমরা এই আটাই যখন খাই খুব কম মাত্রায় খাই, কিন্তু যখন খাই এটাকেই খাই। খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু। এর নাম হচ্ছে খাপলি আটা, 1000 বছরের পুরনো। বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় চাষ হয় খুব বেশি। এটা অন্যান্য জায়গায় খুব কম চাষ হয়। এখন ভারতের অন্যান্য জায়গায় এর ডিমান্ড বেড়ে গেছে বলে চাষ হয়। এবার এই আটা আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বুঝতেও পারবেন না ময়দা ছাড়া কেক এত সুন্দর হতে পারে। আমরা সবসময় খাবারে হেলথ বজায় রাখার চেষ্টা করেছি এবং টেস্ট যাতে তার সমপরিমাণ থাকে। আমাদের যে কোনো রান্না করে দেখানোই উদ্দেশ্য নয়। আমরা একটু নুন দিয়ে নিচ্ছি একটু। এই নুন দিলে একটু স্বাদ আসে, তাহলে আপনার ঠিক মতো বেশি স্বাদটা আসবে না। এক একটা করে জিনিস দেবো আর মেশাতে থাকবো। এবার দেখুন একটু আটা হয়ে গেছে। আমরা এবার দুধটি দেবো, একটু একটু করে দুধ দেবো আর মেশাবো, যাতে একদম বেশি লিকুইড না হয়ে যায়। খুব বেশি থিকনেস খুব বেশি থাকলে বা খুব তরল হয়ে গেলে কেক ভালো হবে না। মিডিয়াম রাখতে হবে। আর একটু দিয়ে নেবো। আপনারা দেখতে পাবেন যে কীরকম থিকনেস রাখতে হবে এই ব্যাটারটার, এই মিশ্রণটার। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্প না থাকে বা দলা না থাকে। আমরা একটু দুধ নিয়ে নিচ্ছি। এই কেক যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট খান তবে একেবারেই মিষ্টি দেবেন না, কলাও কম দেবেন।
কিন্তু অল্প মাত্রায় খেলে কোনো অসুবিধা নেই, কেন যে এতে ঘি আছে। তো যেই জিনিসে ফ্যাট বা প্রোটিন বেশি মাত্রায় থাকে সেখানে একটু মিষ্টি দিলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়, ফলে সুগার স্পাইক হয় না, এটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো ডায়াবেটিক পেশেন্ট বা নর্মাল লোকও কোনো কিছু খাবেন তারপরে অন্ততপক্ষে 10-15 মিনিট হাঁটবেন। তাহলে কী হবে, আপনার যে এই খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট বা মিষ্টি থাকার জন্য যে সুগার স্পাইকটি হয় সেটি হবে না, অনেক মাত্রায় কমে যাবে। দেখুন, আমরা ব্যাটারটিকে মেশাতে একদম মিহি করে ফেলেছি, এবং এতে এবার আমরা দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার 1 চামচ দিলাম, দেবো একটু বেকিং সোডা, খুব সামান্য পরিমাণ, বেশি নয়। বেকিং সোডা বেশি লাগে না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এটি আমরা সবার শেষে দেবো। মাথায় রাখবেন, বাড়িতে যখন আপনারা কেক বানাবেন বেকিং সোডা বেকিং পাউডার একদম শেষে দেবেন, দিয়েই আপনারা বসিয়ে দেবেন ওভেনে। আমরা দেখুন লেমন জুস দিচ্ছি, পাতিলেবুর রস 1 চামচ বা 2 চামচ, এর বেশি নয়। তারপরে এটাকে ভালোভাবে মেশাবো। মিশেই গেছে। আমরা কিছু নাটসকে চপ করে রেখেছিলাম বা টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু রেখে দিয়েছি যেগুলো আমরা পরে ডেকোরেশনের কাজে একদম কেকের ওপরে দেব। এটাকে ভালো করে মেশাতে হবে, এবং থিকনেসটাকে খেয়াল রাখবেন কীরকম থিকনেস হচ্ছে। এই থিকনেসে আপনার কেক খুব ভালো হবে এবং স্পঞ্জি হবে, টেক্সচারটা খুব ভালো আসবে, খেতে খুব টেস্টি হবে। কেক সত্যিই লোভনীয়। শীতকালে তো আমরা সবাই কেক খাই অল্প বিস্তর, কিন্তু অনেকে খেতে পারি না, কারণ আজকাল সব ঘরেইতেই ডায়াবেটিক পেশেন্ট, তারা খেতে পারেন না। কিন্তু এটা অল্প মাত্রায় খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবার ব্যাটারটি তৈরি। এবার এটাকে আমরা কেকের কন্টেনারে, যেটাতে কেক বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দেবেন, দিয়ে এবার এটাকে নাড়তে হবে। নাড়লে ভিতরে যে কোনো বাবলস যদি থাকে, এয়ার থাকে, তাহলে কেক হবে না। সেটাকে একটু নাড়লে সেগুলো বেরিয়ে যায়, তাহলে কেকটি খুব ভালো হয়। এই জন্য আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা এরকম করে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেবেন একটু। এবার আমরা ডেকোরেশনের জন্য উপরে কিশমিশ, যেগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো জিনিস, খাবার জিনিস ধোবেন, বেকিং সোডা দিয়ে ধুয়ে নেবেন, এত হাইজিনটা মেনটেন থাকে না। তারপরে আমরা এর মধ্যে দেব কিছু কাজু এবং কিছু আমন্ড দেব ডেকোরেশনের জন্য, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবং আমন্ড তো আপনারা জানেন ভালো, তার মধ্যে প্রোটিন থাকে, গুড ফ্যাট থাকে। কাজু খুব বেশি দেবেন না, কাজুতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। আমাদের এগুলো অল্প মাত্রায় খেতে হবে, কারণ সিডস আমাদের খুব খাওয়া ভালো। যে কোনো সিডস এবং নাটস আমাদের শরীরের পক্ষে খুবই ভালো যদি আমরা পরিমিত মাত্রায় খাই। আমাদের কেক অলমোস্ট রেডি আভেনে যাওয়ার জন্য। এবার আভেন গরম হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে প্রায়। আমরা এটাকে এবার বসিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ঢেকে রাখবো। ঢেকে আমরা প্রথমে 10 মিনিট ফুল ফ্লেম দেব, তারপরে 25 মিনিট আমরা লো ফ্লেম করে দেবো। এইভাবে 35 মিনিট রাখবেন। 19-20 হতেই পারে। 35 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা খুলে ফ্লেমটি বন্ধ করে দেবো, এবং কিছু একটা দিয়ে এইভাবে চেক করে নেব যে সেই কাঠি বা সেই যে জিনিসটা দিয়ে চেক করি তার মধ্যে লেগে আসছে কিনা। যদি না লেগে থাকে, দেখুন কিছু লেগে নেই, তার মানে ভিতরে হয়ে গেছে, পুরো কেকটি বেক হয়ে গেছে। এবার আমাদের এটা নামানোর সময় হয়ে গেল, আমরা নামিয়ে নিচ্ছি। আভেন থেকে নামিয়ে আমরা ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। এবার এটাকে খুলেছি, দেখুন এই হচ্ছে কেক, এবং এটাকে আমরা ঢালবো একটি থালায়। ঠান্ডা হলে এমনি দেখুন কি সুন্দর বেরিয়ে এলো, পুরো একদম অক্ষত, কি ভালো লাগছে দেখতে, একদম স্পঞ্জি। এবার আমরা উল্টে দেখাবো, দেখুন একদম কি সুন্দর। কেউ বলবে যে এটা ময়দা নেই, ডিম নেই, চিনি নেই, এরকম একটি কেক। এবার দেখুন এটাকে কেটে দেখাবো যে আদৌ স্পঞ্জি হয়েছে কিনা। আমরা খেলে আরও বুঝতে পারবেন যে কি টেস্টি এবং স্পঞ্জি, খুব সুন্দর।
আপনারা ভাবতেই পারবেন না, সত্যি ভাবাই যায় না এভাবে যে কেক বানানো যায়। আমরা কেন বাজারের সেই প্রিজারভেটিভ দেওয়া ময়দা দেওয়া কেক খাবো। এই দেখুন কীরকম স্পঞ্জি হবে। স্ক্রিনের উপর উপকরণগুলো দেওয়া আছে, সমস্ত উপাদান এবং উপকরণগুলো। আপনারা সেইভাবে এই পদ্ধতি দেখে, ভিডিওটি দেখে কেক বানাবেন।